ব্যাপারটা কি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে ঢুকে ব্যান্ড বাজাতে শুরু করছো। কে তুমি? সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা। আমি যেখানেই যাই সবার পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায় দিই। মা! মা! এই, তুমি আমাকে ভেঙালে কেন? আমার তো মা নাই, তাই আমার সামনে কেউ মারে ডাকলে আমার মায়ের কথা বড্ড মনে পড়ে যায়, তাই আমিও একবার ডেকে নি। মা! চুপ! কি তৃষা? কে? কে এটা? কি জানি, কলা না কি একটা বললো। সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা। যেখানেই যাই পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায় দিই। আপনি কে? হ্যাঁ? আমার বাড়িতে ঢুকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আমি এ বাড়ির মালিক, তারা দেবী। জয় তারা! জয় তারা! জয় তারা! জয় তারা! আমার কতদিনের বাসনা, ওই বামা খাইপার মতো তারা মায়ের দর্শন করুম। আপনি আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিলেন। আপনার ছেলে কোথাও যাবো না, তোমার ছেলে আমি কোথাও যাবো না। আর তোমার মতলবটা কি? হ্যাঁ, কেন এসেছো এখানে? ভক্তের যেমন মায়ের দরকার, মায়ের তেমন ভক্তের দরকার। মানে? মানে আপনার দরকার কাজের লোক, আর আমার দরকার কাজ। দুইটা এক লগে জুইরা দিলাম মেটারে। তুমি কাজের লোক? আইগা তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি কাজের লোক। হ্যাঁ, তোমারে দেখা তো মনে হচ্ছে না তুমি তারা মায়ের সন্তান। আমি মডার্ন কাজের লোক, কোমরে ব্যান্ড, গলায় খঞ্জনি, আর দুনিয়ার সব কাজ জানি। তা কি কি কাজ করতে পারো? আইগা যা বলবেন। ধরুন জুতো ছিঁড়ে গেলে জুতো সেলাই করতে পারি, আবার পাড়ার চণ্ডী মণ্ডপে গিয়া চণ্ডী পাঠও করতে পারি। রান্না করতে পারবে? বাই হাত কা খেল, সেই 4 বছর বয়সে খুন্তি ধরছি, তো আবার বিদেশে। বলেন কি কি খাবেন? বেজুলের বেগুনি, না ঘানার ঘুগনি, না চীনের চমচম? এই, চীনে তো চাউমিন হয়, চমচম হয় নাকি? ওই পালা পর্বনে কখনো কখনো এমন হয় সুয়রানি। একদম আমাকে উল্টো পাল্টা নামে ডাকবে না। আমার নাম তৃষা। ওরে বাবা, বড় শক্ত নাম, জিভে ডগায় আইব না। আমি আপনারে সুয়রানি বলেই ডাকবো। টাকা কত নেবে? আই, টাকার কথা কইবেন না। ঠাকুর বলছে মাটি টাকা, টাকা মাটি, দুইটারই কোনো ভ্যালু নাই। গায়ে গতরে খাটুম, আর 2 বেলা 2 মুঠো খাবো। মাইটা রেঞ্জ। ঠিক আছে, তোমাকে আমি রেখে দিলাম। হ্যাঁ? জয় তারা! মা! মালিনী, মালিনী! হ্যাঁ, যাই। ডাকছিলেন না? হ্যাঁ, এ আমাদের নতুন কাজের লোক। এর থাকার ঘর আর কি কাজ করতে হবে দেখিয়ে দেবে। ইনি কিনি? মালিনী এ বাড়িতে থাকে। ও, কাজের লোক আমার দূষণ দুয়ারানি পছন্দ হয়েছে। দূষণ মনের মতো না হইলে না জীবনটা একদম হ্যাল হয়ে যায়। চলো দুয়ারানি। জয় মা, 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 জয়। তুমি তুমি দুম করে পাগলটাকে রেখে দিলে। পাগল না হলে এ বাড়িতে কেউ থাকতে পারবে না। হ্যালো, বর্দা বলছি রে। কে বর্দা? ছোটদা, বর্দা লাইনে। হ্যাঁ বর্দা। বুঝো, আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তোর জবাব নেই বর্দা। বৌদিকে কেমন দেখলি? একদম আমার মনের মতো। আমারটা একদম তোর মতো। এই মেয়েকে বাড়িতে নিয়ে ঢুকলে বাবা তোদের দুজনকেই বাড়ি থেকে বিদায় করে দেবে। শোন, একটু ঘষা মাজা করে ওকে আমাদের ছাঁচে ফেলতে হবে। সেটা হয়ে যাবে। আমি কিভাবে এন্ট্রি নেবো সেটা বল।
আপাতত ভিটে ছাড়া কোন বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক নেই। বসু, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। শুনো বসু, ওই মসুরে প্রশ্ন কইয়া দিবা, ওই জমি জিরে নিয়ে ভাই ভাই ঝগড়াঝাটি ভালো লাগে না, লোকে হাসাহাসি করে। আর একটা কথা শুনে রাখো বসু, এই ভূষণ মুসুটা কে? তোমাকে ওখানে এখন দিন, আমাকে এখানে রাইত, আর রাইত 1:30টার পর আমি কারো ফোন ধরি না, বুঝছো বসু? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ, ওরা আমি বসে বলেই ডাকি। আগে হোয়াইট হাউসে কাজ করতাম, আমারে না জিজ্ঞেস কইরা কোনো কাজ করে না। ওই মসুর লাগে মিটিং করতে আসছে, তা মসু জানো না, মোশারফ, মোশারফ, হ্যাঁ ওই মসুর লাগে মিটিং করতে আসছে, তো ওই কাশ্মীরের কথাটা কইয়া দিলাম। ও আমারে খুব মানে, খুব মানে। আগে ওর নানার বাড়িতে কাজ করতাম। আচ্ছা, তুমি আর কোথায় কোথায় কাজ করেছো? কোথায়? হোল ওয়ার্ল্ড। ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা জোর। ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা যোগ। আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি, আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি। রাব্বাজি নয় বলতেই হয়, এরা আমার চেলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম। ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম খানার ঘুগনি রাতে পারি, ইংল্যান্ডের সাহেব ইলিশ। প্লেট সাজিয়ে সামনে দিলে ঘটি বাঙাল সবাই মিলে এক বেলাতেই ফটো ফিনিশ। খানার ঘুগনি রাতে পারি, ইংল্যান্ডের সাহেব ইলিশ। প্লেট সাজিয়ে সামনে দিলে ঘটি বাঙাল সবাই মিলে এক বেলাতেই ফটো ফিনিশ। রান্না তো নয় বলতেই হয়, এসব আমার হাতের খেলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম। ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম। কুস্তি ভালোই জানি, ক্যারাটে জানি, আমার কাছেই জ্যাকি চ্যান বাচ্চা। গান ধরলে কিশোর কুমার, রফি, মুকেশ, হেমন্ত কুমার, স্বর্গে পাবেন তারা লজ্জা। কুস্তি ভালোই জানি, ক্যারাটে জানি, আমার কাছে জ্যাকি চ্যান বাচ্চা। গান ধরলে কিশোর কুমার, রফি, মুকেশ, হেমন্ত কুমার, স্বর্গে পাবেন তারা লজ্জা। গান শুনে হয় মন ভরে যায়, আমার এমন গানের গলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। বুঝলে? ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম। মেরা নাম জোকার সেজে যতই থাকি, দেওয়া কঠিন আমায় ফাঁকি। এই দুনিয়ার চিড়িয়াখানা কে শয়তান কে ভগবান নেই তো আর
জোকার সেজে যতই থাকি কঠিন আমায় ফাঁকি। এই দুনিয়ার চিড়িয়াখানা কে শয়তান কে ভগবান নেই তো আর জানার বাকি। বলবো কাছা বুঝবে বাছা এবার কোথায় খাপ খোলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, বুঝলে, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি গরিব কর্মালোক, আমার হাতে তেরা যোগ। আমি বুঝকেও জানি মুশারফকেও চিনি, আমি বুঝকেও জানি মুশারফকেও চিনি। ঢপবাজি নয় বলতেই হয় এরা আমার চেলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ময়লা বাইরে মানে মানে ময়লা বাইরে, একটু পরে কর্পোরেশনের গাড়ি আইয়া নিয়ে যাইব। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? খাতায় 3 জনের নাম আছে, তারা মা আর তার 2 সন্তান, দুরানি সুরানি। বাকি সব আমার এই ঝাড়ুর ডগার মাল। একটি চড় মারবো তোমাকে। আমি এদের কোম্পানি ম্যানেজার। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। যেখানেই যাই পা থেকে মাথা অবধি ব্যান্ড বাজায় দিই। ম্যানেজারের নাম থাকবে কোম্পানির খাতায়, ঘরের খাতায় নাম তুলতে আইলে তল পেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। কি ব্যাপার, কি হয়েছে ম্যানেজার বাবু? দেখুন না রানীমা, দেখুন এই লোকটা আসপর্দা, দেখুন আমাকে বলে কি না। এই, তুমি সবসময় এরকম কিম্ভূত কিমাকার গিরগিটির মতো পোশাক পরে থাকো কেন? স্টাইল। আমি স্টাইলটা না রাখলে আপনি কেমনে বুঝবেন কি আমি মডার্ন কাজের লোক? এই দেখেন না, আপনারা দেখেন, সরকার লাত্তি মাইরা রাজপথ কবে শিখে তুলে দিছে, কিন্তু আপনি কি আপনার স্টাইলটা ছাড়ছেন? ছাড়েননি না, সেই আগের মতো রানীমা সাইজা বসে আছেন। তবে তো একটা লাভও আছে, আপনি রানীমা স্টাইলটা না রাখলে এই হালা নন্দু ফন্দুগুলা কখন যে রানীমা থেকে আপনার এই তারা বলে ডাইকা উঠবে তার কোনো ভরসা নাই। তুমি যাও। জয় মা মা, আমার জুতোটা এখনো দিয়ে যায়নি। সে কি? আমি যে মালিনীকে বললাম জুতোটা তোর ঘরে দিয়ে আসতে, দেয়নি না। কখন বলেছিলাম তোকে জুতোটা তৃষার ঘরে দিয়ে আসতে? আমি জুতোটা পরিষ্কার করছিলাম। পরিয়ে দিবি তো নাকি? হ্যাঁ। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, টিনা ফোন করেছিল। ওর হাজবেন্ডের বন্ধু বিদেশ থেকে এসেছে। উনি নাকি বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। উনি বিভিন্ন অর্গানাইজেশনকে সাহায্য টাহায্য করছেন। ভাবছি আমাদের চ্যারিটেবল ট্রাস্টের জন্য কিছু ডোনেশন চাইবো। কাজটা কি ভালো দেখাবে? একটা বাইরের লোকের কাছে কি হাত পাতা? সেই জন্যই তখন আমি আপনারে আটকাইছিলাম, যাতে আপনি ভিতরের কাজে বাগড়া না দেন। আরে সুরানি, নিজের লেইকা বাইরের লোকের কাছে হাত পাচ্ছে নাকি? পরের লেইকা। আর বাইরের লোক কি মশাই, আজ বাইরে আছে কাল ভিতরে ঢুকে পড়বে। কি সুরানি, শুভ কাজে দেরি করতে নাই। সুরানি যাও। তোমাকে আমি একবার বারণ করেছিলাম আমাকে সুরানী নামে ডাকবে না। আপনার চা। হ্যাঁ, এই বসুন না একটু। রানীমার আসতে দেরি আছে, ততক্ষণে আমরা একটু গল্প করি। আমার কাজ আছে। তার জন্য তো ওই হনুমানটা আছে। তুমি শুধু শুধু অকাজে হাত লাগাতে যাবে কেন? হাতটা ছাড়ুন। পারলে ছাড়িয়ে নাও। আমি কিন্তু আবার মাকে ডাকবো। কোনো লাভ হবে না। তুমি খুব ভালো করেই জানো তোমার জায়গায় বাড়িতে কি আর আমার জায়গা কি। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। রানীমা তোমাকে ঠেলাওয়ালা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে ঘাট থেকে নামাতে চায়, কিন্তু আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। আমার অনেক চাওয়ার মধ্যে হচ্ছে তুমি একটা। তুমি কে রে? সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। যেখানেই যাই সেখানে সবার পা থেকে মাথা অবধি
ব্যান্ড বাজায় আমি। আমার অনেক রকম বাজনার মধ্যে এটাও একটা। এর পরেরটা হবে একদম অন্য রকম। তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। শালা। কি ব্যাপার কি? ছি 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 ছি, এরপর তো এ বাড়িতে আর আসাই যাবে না রানীমা। কি হয়েছে? দেখুন না, আপনার আসতে দেরি হবে জেনে আমি একটু চা খেতে চেয়েছিলাম। মালিনী চা এনে বললো এরপর বাড়ি থেকে চা খেয়ে আসবেন। তা আমি ওকে বললাম যে বড়দের একটু সম্মান দিয়ে কথা বলতে শেখো। বলতেই কাজের লোককে দিয়ে ঘাড় ধরে আমাকে বার করে দিতে চাইছিল রানীমা। এত সাহস তোর হলো কি করে? মা মা বিশ্বাস করো, আমি কিছু বলিনি। ম্যানেজার বাবু সব মিথ্যে কথা বলছে। উনি আমাকে অনেক সহ্য করেছি তোকে আমি, আর না। এ বাড়িতে তোর যা দাম ওনার দাম তার চাইতে অনেক বেশি। তাই উনি যা চাইবেন মুখ বুঝে তাই দিবি, একটা কথাও বলবি না। না, হনুমান প্রসাদ, আপনার দামি ম্যানেজার শুধু চা চায়নি, চায়ের সাথে টাও চেয়েছিলেন। আর সেই টাটা হলো আপনার মেয়ের সম্মান। আর আপনার মেয়ে চোখ বুঝে সেই সম্মানটা আপনার দামি ম্যানেজারের হাতে তুইলা দেয় নাই। আপনার কাছে আপনার মেয়ের সম্মানের দাম নাও থাকতে পারে, কিন্তু একটা কাজের লোকের কাছে আর একটা কাজের লোকের সম্মানের দাম অনেক। তাই হালার ব্যান্ড বাজায়। এর ভাগ্যটা খুব ভালো, আপনি তাড়াতাড়ি আইসা পড়ছেন, নাইলে হালারে সাতো কইরা ছাড়তাম। আর দুয়ারানি সাতুর শরবত কইরা আপনার ঘরে পাঠায় দিত। এমনিতে তো শুনছি আপনার বেরোবার আগে সাতুর শরবত লাগে। নন্দু, 15.5টা মার্ডার করছি। এরপরে যদি এই বাড়িতে চা খাইতে আসেন না, তো হাফ মার্ডার কইরা 16 কলা পূর্ণ করুন। যাও দুয়ারানি, ম্যানেজার বাবু আর কোনোদিন তোমার কাছ থেকে চা চাইবে না। এবার চা চাইলে চায়ের সাথে টাটাও থাকবো। হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালার বাজনা, তল পেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। জয় তারা! মা